শুক্রবার ছুটির দিন, তাই আজকে একটু ঘুরতে বেরোলাম। তো ঢাকার কাছাকাছি, বেশি দূর নয়, সাভার উপজেলার বনগাঁও বলে একটি ইউনিয়ন, সেখানকার একটি গ্রামে এসেছি। গ্রামটা অনেক সুন্দর, মানে আমাদের গ্রামগুলো যেমন হয় সেরকমই, তবে নগরের খুব কাছাকাছি গ্রাম বলে এইখানে কিছু নগর উন্নয়নের ছোঁয়াও আছে। তারপরে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট কোম্পানির সাইনবোর্ড লাগানো আছে। তো ফলে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে, আবার কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলা যায় আর কি। যাই হোক, প্রচুর তাল গাছ দেখতে পাচ্ছি এখানে, আশেপাশে অনেকগুলো তাল গাছ, এবং মোটামুটি চারদিকেই তাল গাছ দেখা যাচ্ছে। একটু দূরে কিছু পাকা বাড়ি দেখা যাচ্ছে, না থাকলে ভালো হতো, দেখতে সুন্দর লাগতো। এই পাকা বাড়িগুলো এই প্রকৃতির যে ন্যাচারাল বা প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটাকে কিছুটা ব্যাহত করেছে। এখানে কিছু শাকসবজি লাগানো আছে দেখলাম এই জমিতে। আমি যার সাথে এখানে এসেছি তার একটি জায়গা, এবং আমাকে বেড়াতে নিয়ে এসছেন। তো এখানে ওনারা ওই জায়গাটাতে শাকসবজি লাগান। তো এখানে কিছু মিষ্টি কুমড়ার দেখতে পাচ্ছি। মিষ্টি কুমড়া খুব ভালো একটি সবজি। মিষ্টি কুমড়ার ফুলও কিন্তু খাওয়া যায়। মিষ্টি কুমড়া এমন একটা সবজি যেখানে সব ধরনের ভিটামিন আছে, এবং ভিটামিনস মিনারেলস তো আছেই। শাকসবজির একটা বড় সুবিধা হলো কি, এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আঁশ, যেটা কিনা পুরোপুরি হজম হয় না আমাদের। তো হজম না হওয়ার কারণে এটা আমাদের পেট পরিষ্কার করে বা মল পরিষ্কার করে, বলা যায় এটা ফাইবার, যেটা কিনা আমাদের মলের ইয়েটা বাড়ায়, ওজনটা বাড়ায়, পানি টানে, ফলে স্টুল বা মলটা পরিষ্কার হয়, এবং পেট ভালো থাকে, পেট পরিষ্কার থাকে। পেটের মানে কোলনের যে টক্সিনগুলো, সেগুলোকে বের করে দেয়, যেটা কিনা আমাদের শরীরে কোলন ক্যান্সারকে প্রতিরোধ করে। পাশাপাশি ফাইবার এবং এই যে অ্যান্টিঅক্সিডেন্টস যেগুলো আছে শাকসবজির, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের ফ্রি রেডিক্যালস দূর করে আমাদের শরীর থেকে। তো ফ্রি রেডিক্যালও আমাদের শরীরের আসলে এক ধরনের টক্সিন বলা যায়, বা বিষ, যেগুলো বের হয়ে গেলে আমাদের শরীর ভালো থাকে, এবং সেটাও আমাদের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। আজকাল আসলে এরকম তো ন্যাচারাল শাকসবজি পাওয়া খুব কঠিন, এরকম প্রাকৃতিক পরিবেশে। চারিদিকে কৃত্রিম সার, কীটনাশক ইত্যাদির কারণে আসলে খাবারগুলো কিছুটা স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে আমাদের। এখানে দেখতে পাচ্ছি যে অনেকটাই কি বলবো, প্রাকৃতিক পরিবেশে কোনো রকম ছাড়াই এই সবজিগুলো বড় হচ্ছে। এই জমিতে যে সবজিগুলো লাগানো হয়েছে, এগুলো আর একটু বড় হলে পরে আরেকদিন আসবো, আপনাদেরকে এবার ভিডিও করে দেখাবো যে সবজিগুলো কেমন হয়েছে, এবং এখান থেকে সবজি নিয়ে যেতে হবে। তো ভালো লাগছে, পুরো পরিবেশটাই খুব সুন্দর। এরকম জায়গায় এসে তাকায় থাকলেও ভালো লাগে। মনের জন্য তো ভালোই, শরীরের জন্যও ভালো। ফ্রেশ এয়ার, দূরের সবুজ আমাদের চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখে। আমরা যখন দূরে তাকাই, তখন আমাদের চোখের পেশিগুলো এক ধরনের রিল্যাক্সেশন হয়। আমাদেরকে তো এখন সারাক্ষণই আমরা স্ক্রিনে তাকায় থাকি, মোবাইলের স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন, এবং কাছে। ফলে আমাদের কিন্তু এখন মায়োপিয়া, তারপরে অ্যাস্টিগমেটিজম বা নকুলান্ধতা, এই ধরনের চোখের সমস্যা কিন্তু বাড়ছে। বিশেষ করে বাচ্চাদের বেশি হচ্ছে, বড়দেরও হচ্ছে, আমারও হয়েছে। তো গত 5-7 বছরে আমার চোখের চশমার পাওয়ার খুব দ্রুত চেঞ্জ হয়েছে। তো এগুলোর কারণ হচ্ছে আসলে আমাদের এখন ওই যে স্মার্টফোনের কাজ করা, কম্পিউটারের কাজ করা, এগুলো এখন তো পড়াশোনা বলতে গেলে, বা যে কোনো কিছুই, এন্টারটেনমেন্ট, পড়াশোনা, সব কিছুই, কাজ, প্রফেশনাল কাজ, সবই কিন্তু আসলে কম্পিউটার, মোবাইল ফোন, এখন স্মার্টফোনেই চলে আসছে সব কিছু। অপারেটিং সিস্টেমগুলো এখন এত ইজি করে ফেলছে যে আমি স্মার্টফোনেই সব কিছু করে ফেলতে পারি। যাই হোক, তারপরেও আমাদেরকে মাঝে মাঝে এরকম জায়গায় আসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।